সামনের দিনগুলোতে দিনের পর দিন আমাদের সবকিছু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সমাজকে দারিদ্র্যমুক্ত করার জন্য যে সংগ্রাম, এই সমাজকে দারিদ্র্যমুক্ত করতে গেলে আমাদের কৃষি, আমাদের গবাদি পশু এই জায়গাকে আমাদের সামনের দিকে উন্নয়নের দিকে নেওয়ার কোনো বিকল্প নেই। আমাদের চারণভূমি কমে যাচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের চারণভূমি কমে যাচ্ছে। আমরা চাইলেও আমাদের যে 55,000 বর্গ মাইলের যে বাংলাদেশ, আমরা চাইলেও এই বাংলাদেশের আয়তনকে আমরা বৃদ্ধি করতে পারবো না। কিন্তু আমরা যদি সবাই আন্তরিক হই, আমাদের যদি চেষ্টা থাকে, আমরা চাইলে পশুকে আমরা বৃদ্ধি করতে পারবো, আমাদের গবাদি পশু আমরা বৃদ্ধি করতে পারবো, আমাদের সম্পদকে আমরা বৃদ্ধি করতে পারবো। আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম প্রদর্শনীতে অনেক দূর থেকে অংশগ্রহণ করেছে। কেউ চীনা হাঁস এনেছে, কেউ টার্কি মুরগি এনেছে। একটা গাভী দেখলাম আমরা 22 কেজি দুধ হয়, তো তার 20-30 হাজার টাকা ওনার প্রতি মাসে দুধ থেকে আসে। তার যদি 2টা গাভী থাকতো তাহলে 40,000-50,000 টাকা আয় হতো, যেটা একটা সরকারি চাকরিজীবীর চেয়ে অনেক বেশি। তো আজকে এই যে আমাদের যে বেকার সমস্যা, আমাদের যে হাহাকার, এটাকে যদি আমরা মনে করি যে আমরা আমাদের মতন করে আমি স্বয়ংসম্পূর্ণ হব, সেক্ষেত্রেও সেটা সম্ভব এই প্রাণী সম্পদের মাধ্যমে। তো বাংলাদেশে এই প্রাণী সম্পদে পরিণত হবে এবং এটার মাধ্যমে আমাদের দারিদ্র্য দূরীকরণ আমাদের অনেকাংশে কমে আসবে এবং সামনের দিনগুলো সুখী ও সমৃদ্ধ হবে প্রত্যাশা রাখছি, এবং সেই সাথে প্রাণী সম্পদ সপ্তাহ 2025 সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।